ওনাকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্মান ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয়েছে। स्वास्थ्य मंत्रालय द्वारा आयोजित आज के कार्यक्रम में मंच उपस्थित पश्चिम लोकसभा सीटे सम्मानीय सांसद महोदय, प्रतिमा महोदय, मंच उपस्थित विधायक डॉक्टर दिलीप दास एवं डॉक्टर अतुल देववर्मा, डॉक्टर मानिक शाह, त्रिपुरा सरकार एसीएस, हेल्थ डायरेक्टर्स, एनएचएफ एमडी, एखाने उपस्थित बड़ मात्राय आमार डॉक्टर्स एवं तार सहकर्मी भाई बोनेरा, मीडिया बंधुरा, আমরা এমন একটা সময় এখানে মিলিত হয়েছি যখন পুরো দুনিয়াতে করোনার প্রকোপ চলছে। আজকের দিনে আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো। ত্রিপুরা করোনা মোকাবেলা সে রিকভারি রেট হোক और তার সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন সেন্টার, হসপিটালে আইসোলেশনের ব্যবস্থা, कोविड-19 सेंटर, ग्राम जागरण, आशाकर्मी থেকে নিয়ে ডক্টরস পর্যন্ত এবং হেলথ ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটরস সবার সহযোগিতা ত্রিপুরা সরকার করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকাতে রয়েছে। আপনারা ধন্যবাদের পাত্র। আমি আশা করি আগামী দিনগুলিতে আমরা অগ্রণী ভূমিকাতেই থাকব, এটা আমার পূর্ণ বিশ্বাস আপনাদের উপরে। বন্ধুরা, এই নতুন সরকার, কারণ কি অনেকদিন পরে কিছু চেঞ্জ হয়েছে। एक धाराते ছিল, एक मानसिकताকে थोपे देवा হতো, एक ব্যবস্থাকে মেনে নেওয়ার জন্য রণকৌশল তৈরি হতো। আজকে ব্যবস্থার পরিবর্তন হয়েছে। ডাক্তার হোক, एडमिनिस्ट्रेटर ऑफिसर हो, स्कूल टीचर हो, और কোন আশাকর্মী কাজ করার স্বাধীনতা এসেছে।
প্রত্যেক ব্যক্তি নিজের নিজের জায়গা থেকে সর্বশ্রেষ্ঠ কাজ করতেছে। সমাজে প্রত্যেকটি মানুষের প্রয়োজনীয়তা রয়েছে। সর্বশ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা তখনই হতে পারে যখন সমাজের সর্বক্ষেত্রের ব্যক্তি যে যার কাজ করি আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করি। আর সরকারের কাজ সমাজের প্রত্যেক ব্যক্তিকে যাতে স্বাধীনভাবে সর্বশ্রেষ্ঠ কাজ করতে পারে তার প্রফেশন, তাকে সহযোগিতা করা, তার পরিবেশ তৈরি করা। এই সরকার সেই বিষয়ে কাজ করছে, তার প্রমাণ রয়েছে। প্রমাণিত। শিশু মৃত্যুর হার 2017 সালে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 2017-তে 29%, আর সেটা 2018-তে ডাউন হয়ে 27%। স্বাধীনভাবে কাজ করার রেজাল্ট কি সামনে। দেন ম্যাটারনাল ডেথ 2019-20 46, 2020-21 11। যক্ষার বিষয়ে আমরা আগেই শুনেছি যে ত্রিপুরা সরকার পুরস্কৃত হয়েছে। 2019-এ পজিটিভ কেস 3027, মৃত্যু 134। 2020-তে পজিটিভ কেস 1113, মৃত্যু 33। ম্যালেরিয়া 2018-তে পজিটিভ কেস 13,079, মৃত্যু 13। 2019-এ পজিটিভ কেস 12,037, মৃত্যু 1। 2020-এ পজিটিভ কেস 535, মৃত্যু 1। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 2018-19-এ সেপ্টেম্বর থেকে কার্ড ইস্যু 3,51,022। 2019-20 7,72,641, আর 2020-21 শুরু হয়েছে 19,141। তার উপরে আয়ুষ্মান ত্রিপুরার প্রকল্প রয়েছে। যারা বাদ করেছে তাদের জন্য ত্রিপুরা সরকার আয়ুষ্মান ত্রিপুরা প্রকল্প রেখেছে। রাজ্য সরকার প্রায় 10 কোটি টাকা খরচা করে। অনেকদিন যাবত, দীর্ঘদিন যাবত, 15 বছর যাবত আমাদের কাছে ডাক্তার থাকার পরেও, প্রফেসর থাকার পরেও, তার যোগ্যতা থাকার পরেও বহিরাজ্য থেকে হাওলাদি ডাক্তারে, প্রফেসরে, অ্যাসোসিয়েট প্রফেসরে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে ত্রিপুরা রাজ্যের ফ্যাকাল্টিগুলি চলছে জিবি হসপিটাল।
যোগ্যতা নেই, সিদ্ধান্ত করার যোগ্যতা ছিল না। ডাক্তারদের যোগ্যতা ছিল, প্রফেসর হওয়ার, সিদ্ধান্ত করার যারা বসেছিলেন তাদের যোগ্যতা ছিল। আর তার পরিণতি শুধু ডাক্তাররাই ভোগেননি, আপনাদের মধ্যে ইনফিনিটি কমপ্লেক্স এসেছে, কলকাতা থেকে আসবে, ওর আসার পর প্রফেসর 3 দিন ডিউটি দেবে, আর প্রতি মাসে 3,21,00,000 টাকা ত্রিপুরা সরকারের চলে যাবে বহিরাজ্যে। 15 বছর যাব, তাতে ত্রিপুরা সরকারের এই 15 বছরে 48 কোটি টাকা, মানে অর্ধ 100 কোটি টাকা বাইরের রাজ্যে চলে গেছে। প্রায় 50 কোটি টাকা 15 বছর। 15টা বছর লাগলো সেই সিদ্ধান্ত নিতে। আজকে ত্রিপুরা সরকার অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর 23 জনকে প্রমোট করেছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর 35 জন, বেসিক টিচার টু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 24। সুপ্রিম কোর্টের দিশা নির্দেশিকা এখনো আসেনি। কিন্তু আজকে 15 বছরে যে গ্লানি, যে ত্রিপুরার ডাক্তারদের সঙ্গে যে অন্যায় হয়ে আসছিল, তা বিরাম লেগেছে। আর তার পরিণাম একদিকে এক ফ্রেশনেস, এক মুক্ত মানসিকতা, আর অন্যদিকে ত্রিপুরা সরকারের কোষাগার থেকে যে অর্ধ 100 কোটি টাকা বাইরের রাজ্যে চলে যেত, এখানে যদি ডাক্তারবাবুরা 2 ঘন্টা দেরিতে আসে তো তার হিসাব নিকেশ আমি নেই, বা তৎকালীন সময় না হতো। কিন্তু বাইরে থেকে ডাক্তার আসবে, এসে প্রফেসর হবে, তো মাসে প্রতিদিন আসা দরকার, কিন্তু 3 দিন হাজিরা দিয়ে চলে যাবে, টাকা পুরো নেই, তার হিসাব নেওয়ার জন্য কেউ নেই। কারণ বললে, জোরে বললে তুই চলে যা, তাহলে এমফের যে রিকগনিশন সেটা থাকবে না। আজকে আমরা পরনির্ভরশীল নই। আমাদের কাছে অ্যাসেট ছিল, আমাদের কাছে প্রফেসর ছিল, তাহলে কোথা থেকে বলবো আজকে 23 জন ছিল? শুধু ফাইলে সিদ্ধান্ত করার মানসিকতা চাইছিল। আজকে ত্রিপুরা সরকার সেই কাজ করেছে। ডায়ালিসিসের একটি মাত্র কেন্দ্র ছিল, এখন 6টি। ত্রিপুরার ডাক্তাররা কোনদিন কল্পনা করেছিল তো প্রতিদিন পিএসসি সেন্টার থেকে, প্রাইমারি হেলথ সেন্টার থেকে কতজন রোগী এসছে, কি কারণে এসছে, কি ধরনের তার চিকিৎসা হয়েছে, কি ধরনের তার বিমারি, তার বিষয়ে ডাইরেক্টর হেলথ জানকারি রাখেননি। হেলথের এডিশনাল সেক্রেটারি जानकारी রাখেন, স্বাস্থ্য মন্ত্রী जानकारी রাখেন। আগে ছিল, যদি বলতাম যে ইসাসোরার পিএসসি সেন্টার আজকে কতজন আছে, কতজন চিকিৎসা হয়েছে, ডেটা দেওয়া সম্ভব ছিল? রাধাজি, ডেটা দেওয়া সম্ভব ছিল আগে?
বললে বলতো, স্যার আমার একটু সময় দেন, আমি একটু ফোন করে আসবো। এবার ফোন করার পর দেখা যাবে ওখানে সিগন্যাল নেই, রিপোর্ট আসছে। আজকে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট অফ হেলথ পুরো ত্রিপুরা যে 116টা পিএসসি সেন্টারের রেজাল্ট এর সঙ্গে বলে দিতে পারে, ডেটা আমার কাছে চলে আসে। সেন্ট্রালাইজ ব্যবস্থা, এগুলো কি আগে হতে পারতো না? তার মধ্যে বেশি কি টেকনোলজি, আমি কি সেটা স্যাটেলাইট থেকে নিয়ে আসি? মানসিকতা চাই, পজিটিভিটি চাই। কাজ করার জন্য সিস্টেম বসে আছে, কিন্তু সিস্টেম চালনাতে যারা বসেছিল তাদের ইচ্ছা শক্তি নেই। কারণ কি, যে ব্যবস্থা ওনারা এসেছিলেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব বসেছিলেন বা তার হেলথ ডিপার্টমেন্ট দায়িত্ব বসেছিলেন, যে ব্যবস্থায় এসেছিলেন সেই ব্যবস্থাকে সুদৃঢ় করার সমস্ত প্রয়াস বিগত 40 বছর যাবৎ ত্রিপুরাতে হয়েছে। আর যেই ব্যবস্থায় আম পাবলিক, আম ত্রিপুরাবাসীর লাভ হবে, ত্রিপুরার উন্নয়ন হবে, ত্রিপুরা ডেভেলপমেন্ট হবে, ত্রিপুরাকে এগিয়ে নেওয়া যেতে পারে, সেই ব্যবস্থার মধ্যে বিরাম লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে ত্রিপুরা চলা শুরু করেছে, শুধু হেলথ না, প্রত্যেকটি সেক্টর, এভরি সেক্টর। ত্রিপুরা থেকে বড় মাত্রায় পেশেন্ট বাইরে চলে যায়। আমার আগে যারা ছিলেন এরাও বলতেন, আমিও জিবি হসপিটালে যখন যেতাম, গিয়ে বলতাম কারা কারা রেফার করছে দেখুন তো ডাক্তার, কেন করছে? বড় মাত্রা। এই গল্প আপনারা শুনেছেন, আমিও শুনেছি। চলে যাচ্ছে। আজকে ত্রিপুরা যখন স্বাধীনভাবে কাজ করা শুরু করেছে, তার প্রমাণ হয়ে গেছে। বাইরে যাওয়ার প্রবণতা পেশেন্টদের 30% ডাউন হয়ে গেছে, ইতিহাস তৈরি হয়েছে। 30%, 2 বছরে 30%। 1 বছর তো সিস্টেম করতে সময় লেগেছে, মাত্র 1 বছরই 30% ডাউন হয়ে গেছে। তার লাভ আজকে আপনাদেরকে বলব, আপনাদের দ্বারাই হয়েছে। হয়তোবা আপনাদের কেউ কাছে ডেটা আছে, আমি হয়তোবা আপনাদের কাছ থেকে ডেটা কালেকশন করে নিয়ে এসেছি। কিভাবে? 2016-17 2156 জন রেফার হয়েছিল, জিবি হসপিটালে বিষয় বলছি। 2017-18 2439 বেড়েছে। 2018-19 2734 বেড়েছে। আর 2019-20 যখন ব্যবস্থা তৈরি হয়ে গেছে, তখন 1988 30% বাইরে পেশেন্ট যাওয়া কমে গেছে। তাছাড়াও কার, আমার সামনে যারা বসে আছেন, যারা এখানে ডাক্তারবাবু আছে, আপনাদের সঙ্গে বলে স্যার আপনি তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিয়েছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে পারি, বাস্তবে কাজে সেটা পরিণত করার জন্য আপনারাই করেছেন। এই কাজগুলো আপনারা আগেও পারতেন। 1 বছর 30% ডাউন করতে পারেন, আগে কি পারতেন না? আগে কি সম্ভব ছিল না? আগে যারা পরিচালনা করতেন তার মানসিকতা ছিল না।
কীর্তন করার মানসিকতা ছিল, বাইরে জায়গা তো ধরো না। আজকে গভর্নমেন্টের সে মানসিকতা হয়েছে, গভর্নেন্স তৈরি হয়েছে। নিউরোসার্জারি, কারোর ব্রেন টিউমার হয়েছে, কেউ কোনদিন কল্পনা করতো কোন ত্রিপুরাবাসী যে ব্রেন টিউমারের অপারেশন জিবি হসপিটালে হয়ে যাবে, ট্রমা সেন্টারে? 8 থেকে 12 লক্ষ টাকা, তারপর নতুন জায়গা, নতুন ভাষা। এই পর্যন্ত 300টি সার্জারি হয়েছে ত্রিপুরার জিবি হসপিটালে, 300 আর তাতে 17 কোটি টাকা ত্রিপুরাবাসীর বেঁচে গেছে। 17 crore, 17 কোটি টাকা কারা বাঁচিয়েছে? যারা আপনারা বসে আছেন। আমি পাই হিসাব করতে থেকে কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে আমি কোন স্কিম তৈরি করবো, তারপরে জনতার কাছে পৌঁছাবো। ডক্টর যেতে আপনাদেরকে সেই উপহার আমি দিতে চাইছি যে আপনাদের কারণে যখন করোনা মোকাবেলা করছি, আর্থিক সংগতি নেই পুরো দেশের, পুরো রাজ্যের, তখন আপনাদের কারণে একদিকে আপনারা যখন প্রফেসর হয়ে কাজ করবেন তো 50 কোটি টাকা বেঁচে গেছে, এখানে 17 কোটি টাকা বেঁচে গেছে। ডাইরেক্ট সরকারের কাছে নাই আসুক, কোনো ব্যক্তিত্ব বেঁচে গেছে, সে তো ত্রিপুরাবাসী। যার কাছেই থাকবে সে তো ত্রিপুরাতে, সেই তো হয়েছে ত্রিপুরাতে, না হলে পুরো টাকা এটা বাইরে যেত। তারপর শুধু সেখানে থেমে নয়, 1300 আইসিইউ এবং ট্রমা সেন্টারের পেশেন্ট দেখা হয়েছে। 1300, এক পেশেন্ট গড়ে 1.5 থেকে 2 লাখ টাকা খরচা হয় যদি বাইরে যায়। আর ত্রিপুরাতে এই 1300 পেশেন্ট চিকিৎসা করেছে, আর তার খরচা কত হয়েছে? কত টাকা প্রতি পেশেন্ট? 12,000 টাকা থেকে 15,000 টাকা মাত্র। যদি এই পেশেন্টরা, এই 1300 পেশেন্ট বাইরে যেত, 1.5 লাখ থেকে 2 লাখ শুধু খরচা, দেন তার থাকা খাওয়া সঙ্গে অ্যাসিস্ট্যান্স। কেন্দ্র দেয় না, বঞ্চনা হতেছে, এতে কিন্তু কিছু হয় না, রাস্তা বের করতে হয়। তখন কেন্দ্র দেবে, সিস্টেমও দেবে, সিস্টেমকে দুরুস্ত করতে হয়। রণনীতি, রণকৌশল তাকে সঠিকভাবে সময়ের মধ্যে প্রয়োগ করতে হয়। আজকে আপনারা সেটা করে দেখিয়েছেন। 2 বছর 3 মাস আগে আপনারা পাচ্ছিলেন। বন্ধুরা, ত্রিপুরা সরকার একটা নতুন স্কিম নিয়েছে। কালকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, আপনারাও জেনে গেছে। কি যোজনা? মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধক অভিযান। জুলাই মাসে প্রত্যেক শনিবারে
দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত ত্রিপুরার 25টি প্রান্তে আমরা চিহ্নিত করে নিয়েছি, গ্রাম হোক আর শহর, 25টি জায়গায় সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ফ্রিতে ত্রিপুরা সরকার সমস্ত ব্যয়ভার নেবে আনারস এবং লেবুর শরবত খাওয়ানো হবে ফ্রিতে। যদি বলে বাড়িতে আনারস নিয়ে যাবো, দেবো না, দাঁড়িয়ে যতটা খেতে পারেন না। ভিটামিন সি এই সময় সবচেয়ে বেশি দরকার, আপনারা বোঝেন, জানেন। একদিকে ইমিউনিটি পাওয়ার বাড়বে আম জনতা, আর অন্যদিকে করোনার কারণে যেই কৃষক ভাইয়েরা উৎসাহিত হয়ে আনারস বেশি ফলিয়েছেন, সেই কৃষক ভাইদের কাছে সরকারের কাছ থেকে সিধা পয়সা পৌঁছে যাবে। আর সঙ্গে সঙ্গে যখন আমরা করোনার সঙ্গে লড়াই করছি, তখন এক আনারস উৎসব, নিম্বু উৎসব, এক মাহौल তৈরি হবে, পজিটিভিটি, ভাইব্রেশন। এক সকারাত্মক মানসিকতা, লকডাউনে ঘরে বসে থাকা, বাড়ির বাইরে না যাওয়া, এই চারজনের চেহারায় বারবার দেখা, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। আর তার কারণেই যেমন জনতা কারফিউ হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন শঙ্খধ্বনি দেওয়ার জন্য, তালি বাজানোর জন্য, কাঁসা ঘন্টা বাজানোর জন্য। পজিটিভিটি, ভাইব্রেশন, পজিটিভ। আজকে দেখবেন শনিবার, প্রত্যেক শনিবারে যখন সেটা শুরু হবে, প্রত্যেকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সেই আনারস উৎসবে পৌঁছে যাবে। নতুন কিছু, আমরা আমাদের জীবনে নতুন কিছু চাই। আমরা শ্রেষ্ঠ জীব, মানব জীবন। এটাই শেষ মানতে রাজি নই আমরা। আরো কিছু জানতে চাই, আরো কিছু করতে চাই। আর যার ভেতরে যত বেশি জানতে চাই, করতে চাই, তো সেই ব্যক্তি চারবেলা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র ভাই মোদী। সে ব্যক্তি গ্রাম থেকে উঠে ভারতবর্ষ পরিচালনার ব্যবহার নিয়ে করোনা মোকাবেলা নিশ্চিত করব। ত্রিপুরাকে আর্থিকভাবেও পিছিয়ে যেতে দেব না। ডাক্তার, নার্সদের যারা কোভিড-19 কাজ করছেন রাত দিন, তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। আমি ইনসেন্টিভ দিয়েও আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনাদেরকে এমন কিছু দেইনি। আমি হিসাব করে দেখেছি যে আপনারা তো 2 ডিসিশন আমার কাছ থেকে আমাকে 70 কোটি টাকা বাঁচিয়ে দিয়েছে।
তার বদলে যদি আমি 2 কোটি টাকা খরচ করে দিই বা 5 কোটি টাকাও খরচা করে দিই, হিসাব আমি জানি 65 কোটি টাকা ত্রিপুরার জনতা লাভে থাকবে। এই করোনার মধ্যে ত্রিপুরা সরকার বিজনেস করতেও জানে। এই করোনার মধ্যেই ত্রিপুরা সরকার একদিকে লকডাউন, একদিকে জনতার কারফিউ, একদিকে নাইট কারফিউ, একদিকে ট্যাক্সের উপরে কারেকশন কম, একদিকে সেন্ট্রাল যে শেয়ার 30% ডাউন, তারপর ত্রিপুরা সরকার কোন কর্মচারীর 1 টাকাও কাটেনি। বড় বড় রাজ্য 30%, 50% কেটে দিয়েছে, আর ত্রিপুরা সরকার তার মধ্যে 1100 এসপিও নেওয়ার সিদ্ধান্ত করে দিয়েছে। 1100 লোকের নতুন রোজগার। কেউ প্রশ্ন তোলে কনস্টেবল কেন নেন না? কি কি নেব চোখ খুলে রাখুন, দেখতে থাকবেন। যখন যে ব্যবস্থা, যখন যে আর্থিক সঙ্গতি সেই হিসাবে নিতে হয়। আর্থিক সঙ্গতি এখন বলে না যে আমি 21,000 টাকা দিয়ে কনস্টেবল নেই। আর্থিক সঙ্গতি বলে যে 6,500 টাকা হোক না কেন, আপনি যদি পারেন রোজগারের ব্যবস্থা করে দিন। সরকার সেটাই করেছে। আর্থিক সঙ্গতি আগে হবে না, হবে নিশ্চিত। এই সরকার অঙ্ক গণিত করে চলে। করোনার গণিত আমি করে নিয়েছি। বিনা গণিতে এই সরকার চলে না। এই সরকার মিছিলে মিটিংয়ে চলে না। এই সরকার সিস্টেমে চলে। পুলিশও নেব, কনস্টেবলও নেব, 500 কনস্টেবলও নেব। কিন্তু কিভাবে রোজগার প্রতি পরিবারে পৌঁছে দিতে পারি, এই আর্থিক সঙ্গীতের মধ্যে তার রাস্তা বের করতে হবে। এই করোনার মধ্যেই সোনামুড়াতে টেম্পোরারি জেটি তৈরি হয়ে যাচ্ছে। আরে আমার ডাক্তারবাবুরা একবার চোখ বুঝে কল্পনা করে দেখুন, 2.5 বছর আগে কেউ কল্পনা করেছিলেন যে গোমতী নদীতে জাহাজ আসবে? যখন আমি বলতাম তো বলতে বিপ্লব দেব তো স্বপ্ন দেখায়। বিপ্লব দেব স্বপ্ন দেখায়, স্বপ্ন সাকার করার হিম্মত রাখে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। ভিডিও কনফারেন্সিং এ ওনাকে আমি আপিল করেছিলাম, একটা পত্রাচারও করেছি। কারণ ওনাকে আমি বলেছি যে আমার সোনামুড়ার যে জেটিটা এটা তাড়াতাড়ি হয়ে যায়। হোম মিনিস্টারকে সেখানেই বলেছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে তড়িঘড়ি করে যাতে পেপার সিগনেচার হয়ে যায়, প্রোটোকল রোড ডিক্লারেশন হয়ে কাজ শুরু হয়ে যায়। মানে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীজি দুইজনে দুহাত তুলে ত্রিপুরাকে আশীর্বাদ করেছে আগামী দিন উপর। আর করোনার প্রকোপের মধ্যে, লকডাউনের মধ্যেই এই গোমতীতে জাহাজ এনে ছেড়ে দেব 2 মাসের মধ্যে। नरेंद्र भाई मोदी हारने वाला व्यक्ति नहीं है, जीत का नाम मोदी है। এই সরকার প্রথমবার 40 বছর পর জনতা সরকার, বাই দ্য পিপল সরকার হয়েছে। তার আগে বাই দ্য পার্টি সরকার। বলে স্যার আপনি তো কোনো পার্টি থেকে? আমি কোনো পার্টি থেকে নিশ্চিত এসেছি। সারাদিন পার্টির কথা চিন্তা করেনি, সারাদিন ত্রিপুরার মানুষের কল্যাণের কথা চিন্তা করি। কারণ কি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী, রাজধর্মের দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টির চিন্তা করার জন্য ডক্টর মানিক শাহ রয়েছে, তার টিম রয়েছে।
আমি ডেলি ডেলি গিয়ে পার্টি অফিসে বসে থাকি না। যদি আমার সংগঠন থেকে নিমন্ত্রণ পাই তখনই যাই, তার আগে নয়। কিন্তু ডেলি ডেলি সেক্রেটারিয়েটে যাব, ডেলি ডেলি রিভিউ মিটিং নেব, ডেলি কোনো না কোনো ডিএম, এসপি, এসডিওর কাছে আমার ফোন যাবে জনস্বার্থে, বাই দ্যাট ওয়ে। আচ্ছা, পরিবর্তন হয়েছে, আপনারাই করেছেন। কিছুদিন আগে জিবি হসপিটালের 3 জন ডাক্তার, এক বোন এসে আমাকে ইসিসি করবে, দেখবে হাতটা ঠিক আছে, তো মাস্ক লাগানো। তো ইসিসি দেখে বলে, স্যার সব ঠিক। আচ্ছা, তা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, আমাকে ভয় পেও না, ডাক্তারকে বললাম, ওকে বললাম, আগেও তো জিবি হসপিটাল ছিল, আগেও তো আপনি এখানে চাকরি করতেন, আগেও হেলথ মিনিস্টার ছিল, এখনো আছে। একদম বিনা ভয়ে আমাকে বলুন, কিছু পরিবর্তন বোঝেনি? বলে, স্যার পরিবর্তন তো হয়েছে। কি? লোকে একটু কাজ বেশি করে, কাজ করার মানসিকতা এসে। আগে কি ছিল? কাজ না করার মানসিকতা। কারণ তাকে পুরস্কৃত করা হতো, তাকে হাইলাইট করা হতো যে যত বেশি কাজের ফাঁকি দিয়ে, হয়তো টেকনিশিয়ান, হয়তো ফিজিওথেরাপিস্ট, হয়তো নার্স ডিউটি না করে মুর্দাবাদ জিন্দাবাদ করছে, তো তার প্রায়োরিটি বেশি। এখন তার সিস্টেম চলে গেছে, এখন দেখা হয় ডিউটিতে কে বেশি রয়েছে, কে বেশি কাজ করেছে, কে কার কত বেশি দায়িত্ব পালন করেছে। আজকে ত্রিপুরা সেই দিশাতে চলছে। বন্ধুরা, আমি বলেছিলাম 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেট বানাবো। এই করোনার মধ্যেও, আমি কালকেও বলেছি, করোনার মধ্যেও আমি পিছিয়ে যাব না। ত্রিপুরাবাসীর জন্য যারা এক্সাম দেবেন কম্পিটিশনে, এই সময় হয়নি, ফাইনাল এজে আছেন, তার জন্য 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত কলেজ থেকে নিয়ে স্কুল পর্যন্ত সমস্ত ফি আজকে সরকার ফ্রি করে দিয়েছে, মুক্ত, দিতে হবে না 1 বছর। সরকারি যেখানে রয়েছে কলেজ পর্যন্ত ফ্রি। কিন্তু আমি কিছু ফ্রিতে চাই না। 3 বছরে বলেছি, 3 বছরে ত্রিপুরাকে মডেল স্টেট বানাবো। করোনার জন্য বোনাস আমাকে 6 মাসের দরকার নেই। ঠিক 3 মাসের সময় আমি প্রেস কনফারেন্স করবো ত্রিপুরাবাসীর সামনে, এক পয়েন্ট করে দেখিয়ে দেবো ত্রিপুরা মডেল স্টেটে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি কি কাজ করেছে, কোথায় পৌঁছেছে, আর আগামী দিনে কোথায় পৌঁছে যাবে, অঙ্ক গণিতের সঙ্গে দাঁড়িয়ে বলে দেবে। একদিনও বেশি চাইব না। 2 বছর তো বোনাসে থাকবে আমার কাছে, 5 বছরের সময়কাল। গোমতী নদীতে জাহাজ আসবে, মডেল স্টেটের উদাহরণ না? হেলথ ব্যবস্থা এই আপনাদের মতো, আপনারাই চলছে ডাক্তার, আপনারা 70 কোটি টাকা আমাকে বাঁচিয়ে দিতেন 2 প্রজেক্টে, মডেল স্টেটের উদাহরণ নয়? ত্রিপুরা ন্যাশনাল হাইওয়েতে রেকর্ড সংখ্যক কাজ হচ্ছে, 2000 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে, করোনার মধ্যে কাজ স্টার্ট হয়ে গেছে, মডেল স্টেটের উদাহরণ নয়? আগে তো মিছিল হলে বলতে, মিছিল চলতে আসে, রাস্তা বন্ধ করো।
এই মিছিলাইতেছে সরো 10 ঘন্টা ধরে এত বড় ডিফেন্সের ক্যাপ্টেন লইতেছে চলবে ওদিকে কন্ট্রাক্টর কাজ করতেছে জানি আমরা যে বর্ষার সিজনে ত্রিপুরাতে লম্বা তার জন্য শীতের সিজনের মধ্যে কার্পেটিং করতে হবে কিন্তু এমন একখান লাইন করে দেবে 50 জনকে নিয়ে 5 কিলোমিটার লম্বা একটা লাইন করে দেবে আর ধীরে ধীরে চলবে জিন্দাবাদ মুর্দাবাদ করবে আর যে ঠিকাদার কন্ট্রাক্টর দাঁড়িয়ে থাকে দাদা দিদিরা গেলে তারপর অনেক কাজ শুরু করবে দেখা গেছে 2টার সময় রওনা দিছে 5টা বেজে গেছে সূর্যাস্ত হয়ে গেছে কাজ আজকে ত্রিপুরা তার থেকে মুক্তি হয়ে গেছে তার জন্য 2000 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে কোনার জন্য বসে থাকিনি টেন্ডার করবো না অটল জলধারা মিশন 2022 ডিসেম্বরের মধ্যে প্রতি ব্যক্তির ঘরে ফ্রিতে জলের কানেকশনের ব্যবস্থা 1800 কোটি টাকার প্রজেক্ট এটা বেড়ে হয়তো বা 2500 পর্যন্ত যেতে পারে কেউ কল্পনা করেছিল ত্রিপুরার মানুষ আগরতলা সামান্য কল্পনা করলেও গ্রামের মানুষ তার রান্না করে জল যাবে ত্রিপুরাতে 2018 ডিসেম্বর থেকে সরকার কাজ শুরু করেছে এই বছর 3 লাখ কানেকশন দেব ফ্রিতে আগরতলাবাসীকে বলেছিলাম যে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করব বড়মারাতার ড্যাম তৈরি হবে তার কার্যক্রম চলছে কারণ এইসব ড্যাম সময় নেয় 5 বছর সময় লাগবে কমসে কম সব মিলিয়ে তাতে আগরতলা নয় শুধু বিশালগড় নিয়ে পুরো অঞ্চলে পিউরিফাইড জল পেতে পারে আমার কনস্টিটুয়েন্সি বনমালীপুর আমি প্রথমবারের বিধায়ক প্রথমবারে কোন নির্বাচন লড়েছি প্রথমবারই আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে বনমালীপুরে একটাই আওয়াজ ছিল যে আমাদেরকে জল থেকে রক্ষা করুন ফ্লাডের জল থেকে 2 বছরের মধ্যে বনমালীপুর জল থেকে বেরিয়ে এসছে আগেও ড্রেন হতো আগরতলাতে আজকেও ড্রেন হয় আগেও ড্রেন পরিষ্কার হতো এখনো ড্রেন পরিষ্কার হয় আপনার শিক্ষিত মানুষ জাগরিত জনতা একবার নিজের হৃদয়ের মধ্যে হাত দিয়ে বলুন এই কাজগুলো তো ত্রিপুরাতে হয়েছে ড্রেন থেকে নিয়ে নিউরো সার্জন পর্যন্ত ত্রিপুরা কাজ করেছে এগুলো সবগুলো ত্রিপুরাকে মডেল স্টেটের দিকে নিয়ে যাচ্ছে ইকোনমিতে এই সরকার আসার পর এমএসএমই সেক্টরে 75% ইনভেস্টমেন্ট বেশি হয়েছে 75% যেখানে 2016-17তে 600 কোটি টাকা ইনভেস্ট হতো সেখানে আজকে 3000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে প্রমাণিত জব ক্রিয়েটার কেউ কল্পনা করেনি ত্রিপুরাতে মানুষ চিন্তা করবে জব ক্রিয়েটার হবো এখানে তো প্রত্যেকের জীবনে একটাই লক্ষ্য হতো যে পার্টির লাইনে ঘুরবো 10 বছর ঘুরতে ঘুরতে যখন 45 কাছে চুল পাকবে তখন একখান ফিক্সে চাকরি 5000 টাকা এটাই জীবনের সর্বশ্রেষ্ঠ সময় এখন এমএসএমইর মাধ্যমে লোক কাজ করতে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ হচ্ছে ত্রিপুরাতে বড় মাত্রা বন্ধুরা যখন 3 বছর হবে আমি ত্রিপুরাবাসীর সামনে দাঁড়াবো মডেল স্টেটের এক বিন্দু বলিয়ে দেব বন্ধুরা আমি আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকের এই দিনে আর বিশেষ করে যারা উৎকৃষ্ট চিকিৎসার জন্য আর সেই ক্ষেত্রের জন্য আজকে যারা পুরস্কৃত হয়েছেন
হয়তোবা সেই পুরস্কারগুলো আমি আজকে আপনাদের হাতে তুলে দিতাম, কিন্তু করোনার কারণে এমন এক সিস্টেম বানিয়েছে, তো সেই কারণে আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আগামীবার নিশ্চিত সৌভাগ্য হবে। যারা এই নাটক মঞ্চস্থ করেছেন সেই ডাক্তার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো। যে চিত্রটা আপনারা তুলে ধরেছেন সেটাই ত্রিপুরার অরিজিনাল চিত্র তুলে ধরেছেন। একদিকে যেমন আপনারা ডাক্তার, একদিকে যেমন মানুষের প্রাণ বাঁচানোর মূল ব্যক্তি, আর অন্যদিকে সমাজ সচেতক, সমাজকে কিভাবে জাগৃত করতে হয় নাটক মঞ্চস্থ করে সেটাও প্রমাণিত করে দিয়েছে। আমি তার জন্য হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে যারা আজকের এই কার্যক্রম আয়োজন করেছে তাদেরকে এবং ত্রিপুরার দূর দূরান্ত থেকে যে ডাক্তার বন্ধুরা এখানে পৌঁছেছেন, আমার ডাক্তার বোনেরা এখানে পৌঁছেছেন, সবাইকে আজকের এই ডক্টরস ডেতে আপনাদেরকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা আগামী দিন ত্রিপুরাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। স্বাস্থ্য ব্যবস্থায় ত্রিপুরার এক নতুন দিগন্ত তৈরি হবে। মডেল স্টেট স্বাস্থ্য মন্ত্রণালয়কে বাদ দিয়ে হবে না, আপনারা সেটা অলরেডি প্রমাণিত করে দিয়েছেন। আর আমি আশা করি অন্যান্য দপ্তরগুলির সঙ্গে কম্পিটিশন করে আমার স্বাস্থ্য মন্ত্রণালয় সবার আগে চলে যাবে, আপনারও সবার আগে অগ্রণী ভূমিকা পালন করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।